সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ মাই আমেরিকা। তারপরে শুরু করলেন, আমি এসেছি সর্বাপেক্ষা প্রাচীন সন্ন্যাসী সমাজের পক্ষ থেকে, আমি এসেছি কোটি কোটি হিন্দু নরনারীর পক্ষ থেকে, আমি এসেছি সর্বধর্মের জননী স্বরূপা সনাতন হিন্দু ধর্মের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন, কৃতজ্ঞতা, আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করিতেছি। বলছেন স্বামী বিবেকানন্দ, পৃথিবীতে যদি এমন কোনো পুণ্যভূমি থাকে, এমন কোনো ধর্মভূমি থাকে, এমন কোনো মোক্ষভূমি থাকে, তাহলে নিঃসন্দেহে বলবো আমার ভারত মা, আমার ভারতবর্ষ, আমার পুণ্যভূমি ভারতবর্ষ। বলছেন বিবেকানন্দ, পৃথিবীতে সর্বাধিক ক্ষমা, দয়ার, ভালোবাসার জয়গান উদ্গীত হয়েছে আমার এই ভারতবর্ষ। পৃথিবীর মনুষ্য গোষ্ঠীকে দুটি ভাগে ভাগ করেছেন। একদল মানুষ যারা খ্রিস্টান, তারা বলছেন হিদেন, যারা মুসলিম ধর্মের তারা বলছেন কাফের। আমাদের ভারতবর্ষের প্রান্ত থেকে উদ্গীত হয়েছে শ্রীনন্তু বিশ্বে অমৃতস্য পুত্রাহা অজে ধমানি দিব্যানি তস্তু বেদাহ মেতাং পুরুষমান্তম আদিত্য বর্ণং তমস পরস্তোয়াৎ তমেব বিদিত্বা তু মৃত্যুমেতি নান্য পন্থা বিদ্যতে অনায়। ভারতবর্ষের মৃত্যুকে জয় জয়কার করার আর কোনো পথ নেই, নান্য পন্থা। তাই ভারতবর্ষের একজন শিশুকে শেখানো হয় অসতোমা সদ্গময় তমসোমা জ্যোতির্গময় মৃত্যুর্ময় অমৃতঙ্গময় আবির আবির্ময়েধি। এই পুণ্যভূমি থেকে একটা শিশুকে শিক্ষা দেওয়া হয়, অন্ধকার থেকে আলোর পথে নিয়ে চলো, মৃত্যুলোক থেকে অমৃত লোকে নিয়ে চলো। হে প্রকাশ, তুমি আমার মধ্যে প্রকাশিত হও। পৃথিবীর কোনো জায়গায় কোনো ধর্মের মানুষের বাচ্চা ছোট্ট একটা শিশুকে এই শিক্ষা দেওয়া হয় না, এটা ভারতবর্ষে দেওয়া। সুতরাং ভারতবর্ষের পুণ্যভূমিকে এখানে গয়া, কাশী, পুরী, প্রয়াগ, বৃন্দাবন, হরিদ্বার বিরাজমান। এখানেই কুম্ভমেলার সৃষ্টি হয়। লক্ষ লক্ষ মানুষ ছুটে চলেন। আসাম থেকে, ত্রিপুরা থেকে আসছেন, উড়িষ্যা থেকে, বিহার থেকে, গুজরাট থেকে, রাজস্থান থেকে, কেরালা থেকে, কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত মানুষ ছুটে চলেছেন কুম্ভ মেলায়। কোন যুগে সেখানে অমৃত কলস উঠেছিল কি না তর্ক হতে পারে, কিন্তু মানুষ ছুটে চলেছেন। সেখানে কোনো প্রধানমন্ত্রীর আমদানি নয়, কোনো পাইয়ে দেওয়ার কথা নয়, কোনো ক্রিকেট খেলা নয়, চলছেন কিছু সাধু সন্ন্যাসীকে দর্শন করার জন্য। আজকে এই দেবরা বাংলার পুণ্যভূমিতে প্রণাম নিবেদন করি, যে পুণ্যভূমিতে জন্মগ্রহণ করেছিলেন এই মেদিনীপুর জেলায় ক্ষুদিরাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আজকে আন্দামানের জেলে যে নামগুলি লেখা রয়েছে বাংলার, তার মধ্যে সর্বাধিক হচ্ছে মেদিনীপুর। আর সেই মেদিনীপুরের ভূমিকে প্রণাম। এই মেদিনীপুরের দেবরা, এখান থেকেই এসেছেন যেমন প্রচারক। এই পুণ্যভূমি থেকে এইখানকারই ভূমিপুত্র হয়েছেন একজন সন্ন্যাসী। তাই এই দেবরার ভূমিকে আমি প্রণাম নিবেদন করি। আজকের হিন্দু সম্মেলন, এই হিন্দু সম্মেলনে যে হিন্দু কথাটি নিয়ে যখন চতুর্দিকে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে, কোনো পণ্ডিত বলছেন হিন্দু কোনো শাস্ত্রে নেই, হিন্দু কখনো ছিল না। আমাদের ধর্মের নাম হচ্ছে সত্য সনাতন হিন্দু ধর্ম। আমাদের শ্রীমদ্ ভগবত গীতার প্রথম শ্লোকেই আছে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুধিষ্ঠির। আমাদের জীবন ধর্ম দিয়ে শুরু। ভারতবর্ষের মানুষের জীবনযাত্রা ধর্ম দিয়ে শুরু, আবার ধর্ম দিয়েই শেষ। তাই ধর্ম হচ্ছে আমাদের ভারতবর্ষের মানুষের জীবনী শক্তি। তাই অন্য অন্য দেশে কোথাও বা অর্থনীতির ভিত্তিতে, কোথাও বা সমাজনীতির ভিত্তিতে, কোথাও বা আমাদের যুদ্ধনীতির ভিত্তিতে, কিন্তু ভারতবর্ষের সৃষ্টি হয়েছে ধর্মের ভিত্তিতে। তাই স্বামী বিবেকানন্দ বলেছিলেন, যতদিন ভারতবর্ষের সনাতনী হিন্দু মানুষ জীবিত থাকবেন, যতদিন ভারতবর্ষের মানুষ ঈশ্বর অনুসন্ধানে রত থাকবেন, ততদিনই মা কালী পাঠা খাবেন, কৃষ্ণ বাঁশি বাজাবেন, শিব সারে চলে সারা পৃথিবী ভ্রমণ করবেন। কোন মৌলবী, কোন ফাদার মাদার সিস্টারের ক্ষমতা নাই ভারতবর্ষতে এটাকে নিশ্চিহ্ন করে দিতে পারে। কিন্তু প্রথমেই আপনাদেরকে মনে রাখতে হবে, ঈশ্বর অনুসন্ধানে রত।
ঈশ্বর অনুসন্ধানে যদি রত না হই তাহলে ভারতবর্ষ থাকবে না। তাই ভারতবর্ষের ধর্ম সম্পর্কে আমাদের জানা দরকার। আমাদের মনু সংহিতায় ধর্ম সম্পর্কে অনেক কথা বলেছেন, সেখানে অতটা আরো ছোট করে বলেছেন, অহিংসা সত্যম অস্তেয় শৌচ সংযম এবচ এতৎপ্রত্যং সমাসিকং পঞ্চক ধর্ম লক্ষণম। অহিংসা হচ্ছে আমাদের সাধক জীবনের ব্যক্তি সাধনায় সিদ্ধি লাভের পথে। হিংসা ঈর্ষা দেশকে পরিত্যাগ করার কথা বলা হয়েছে। রাষ্ট্র জীবনে, আপনার সমাজ জীবনে, আপনার পরিবার জীবনে এই অহিংসা কথাটি প্রযোজ্য হবে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ভাবে। তারপরে অহিংসার পরে বলছেন সত্য, গড ইজ ট্রুথ, ট্রুথ ইজ গড। এই সত্য সম্পর্কেও শ্রীমদ্ ভগবদ গীতায় আছে। কোথায় সত্য কথা বলতে হবে, কোথায় মিথ্যা কথা প্রয়োজনে বলতে হবে, তারও শিক্ষা দিয়েছেন গীতা। আমি আসবো। এরপরে হচ্ছে সংযম, মানুষের সংযমের কথা বলা হয়েছে। সংযম হচ্ছে আমাদের আহার সংযম, নিদ্রা সংযম, বাক সংযম, সমস্ত ক্ষেত্রে সংযমের কথা বলা হয়েছে। তারপরে বলা হচ্ছে আমাদের ব্রহ্মচর্যের কথা, অস্তেয়ের কথা, চুরি না করা। আমাদের 5 প্রকার ঋণ নিয়ে আমরা আবদ্ধ। এই ঋণগুলো যদি শোধ না করা হয়, শাস্ত্রে আমাদেরকে চোর বলা হয়েছে। আমরা জন্মগ্রহণ করেছিলাম কি ঋণ? প্রথম হচ্ছে দৈব ঋণ, তারপরে হচ্ছে আমাদের ঋষি ঋণ, তারপরে পিতৃমাতৃ ঋণ, ভূত ঋণ। তার জন্য আমাদের প্রত্যেক দেব দেবীর পূজার সময় ব্রাহ্মণরা যজ্ঞ করেন, সেখানে মন্ত্র, কাঠ, ঘি, আতপ চালের প্রয়োজন হয়। তারপরে আমাদের ঋষিযজ্ঞ মণি ঋষিরা হাজার হাজার বছর যাবৎ তপস্যা করেছেন। তপস্যা করে কি করে আমরা পশু থেকে মানুষ হব, মানুষ থেকে কি করে দেবতা হব, তার যা নীতি নিয়ম ধারা, সেটাই হচ্ছে সনাতন ধর্ম। আর এই মণি ঋষিরা তপস্যা করে যে ধর্মগ্রন্থগুলি লিখেছেন, বেদ, বেদান্ত, উপনিষদ, রামায়ণ, মহাভারত, এগুলো একটু একটু করে দৈনিক পড়তে হয়। এগুলো পড়লেই আমাদের ঋষি ঋণের হবে। আমরা আজও ঋষির বংশধর, কেউ বা বলি কাশ্যপ গোত্র, কেউ বা বলি আলিঙ্গন গোত্র, কেউ বা বলি ভরদ্বাজ গোত্র। সুতরাং আমাদের গোত্র পরম্পরায় এই গোত্রগুলির ঋণ ঋষিদের পরিশোধ হবে যদি আমরা প্রত্যেক দিন বাড়িতে একটু একটু করে শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করি। তার জন্য আপনাদের বেশি লেখাপড়া শিখতে হবে না, বাংলায়ও পাওয়া যায় গীতা, রামায়ণ। আমাদের ম্যাক্স মুলার ভারতবর্ষে এসেছিলেন, তিনি পর্ণ কুটির থেকে ভেসে আসছেন। রামায়ণ চ্যাবন ঋষির পুত্র দস্যু রত্নাকর দিবারাত্র ডাকাতি করিত বনের ভিতর। 10 বছর দিয়ে সেই রাস্তায় ফিরে গিয়ে দেখছেন শাশুড়ি মা মারা গেছেন, তার বৌমা বেঁচে আছেন, বৌমাটি প্রদীপ জ্বালিয়ে রামায়ণ পড়ছেন। গীতা আপনাদের আছেন, প্রত্যেকে গীতা পড়তে পারেন। গীতা আবার বাংলায়ও পাওয়া যায়, অতি দুরাচারী যে সেও মোড়ে ধরি, সর্বদেবময় হেন জ্ঞান করি। সুতরাং এইগুলো পাঠ করলে কিছুটা আপনার ঋষি ঋণ পরিশোধ করা হবে। তারপরে বলছে পিতৃমাতৃ ঋণ। আমাদের সনাতন হিন্দু ধর্মের প্রথম হচ্ছে মাতৃদেব ভব, পিতৃদেব ভব। মা এবং বাবা, ঠাকুর, ভগবান, দেবতা নিয়ে তর্ক বিতর্ক চলবে, কিন্তু মা বাবাকে নিয়ে চলবে না। সুতরাং প্রত্যেকের বাড়িতে মা বাবাকে প্রণাম অবশ্যই করতে হবে, মা বাবার আদর যত্ন করবেন। বৌমা যারা আছেন আপনারা শাশুড়িকে প্রণাম করবেন, করতে হবে, কারণ বৌমারা ভাবছে আমরা কোনোদিন শাশুড়ি হব না। আপনাদেরকে শাশুড়ি হতে হবে, প্রণাম করতে হবে। এই জন্য মাতৃদেব ভব, পিতৃদেব ভব। মাসমা আমাদের অদ্বৈতদা বললেন, আমাদের স্কুলের শিক্ষা শুরু হয় স্কুল আমাদের বাড়িতে, কিন্তু আমাদের আরেকটু চিন্তা ভাবনা করলে আমাদের স্কুল হলো মাতৃ জঠরে। সুতরাং মা যদি ভালো না হন, মানুষ বানান লিখতে গেলেই প্রথম দরকার ময়াকার। মা বাবার আশীর্বাদ। আপনার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের গল্প, এখানকারই মানুষ, তিনি কিভাবে মাতৃ আদেশ পালন করার জন্য ছুটেছিলেন। ঋষি বঙ্কিমচন্দ্র, তিনি যাবেন বিদেশে, মা বলছেন এখানে নারায়ণ শিলা আছে, নারায়ণ শিলাকে প্রণাম করে তার চরণামৃত বোতলে ভরে নিয়ে যান। বঙ্কিমচন্দ্র তার মায়ের পা দুটো টেনে নিয়ে পা দুটো জলে ধুয়ে দিয়ে সেই জল নিয়ে গিয়েছিলেন, খেয়েছিলেন। সুতরাং মা এমনই জিনিস। আমাদের সনাতন হিন্দু ধর্মে আমাদের অনেকে বলেন পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা ভুল, আমাদের সমাজ ব্যবস্থা হচ্ছে মাতৃতান্ত্রিক। তাই দেবতার থেকে দেবীর সংখ্যা অনেক বেশি। আমরা যেমন মাকে মা বলেছি, আবার দেশ জননীকে মা বলেছি,
আমরা নদীকে মা বলি, গঙ্গাকে মা বলি, আমরা তুলসীকে মা বলি, গীতাকে মা বলি, আমরা গরুকে গাভীকে মা বলি। সুতরাং আমাদের মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থায় মাই হচ্ছে আমাদের প্রথম গুরু। তাই আগে মাকে প্রণাম করি, তমেব মাতা চ পিতা, আগে আমরা মাকে প্রণাম করি। তার জন্য মাতৃদেব ভব, পিতৃদেব ভব, তারপরে আচার্য, তারপরে হচ্ছে গুরু বৈষ্ণব আচার্য, তারপরে। সুতরাং আমাদের প্রত্যেকের বাড়িতে এই কাজগুলি করতে হবে। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের যে সমরসতার যে কথা বললেন, এগুলো প্রত্যেকের জীবনে পালন অবশ্যই করতে হবে। এগুলো পালন করার সঙ্গে সঙ্গে আপনি একজন হিন্দু হবেন। তাহলে আপনারা যারা এখানে প্যান্ডেলে বসে আছেন হিন্দু সম্মেলনে, নিশ্চয়ই আপনারা সবাই হিন্দু তো নাকি? যদি হিন্দু হন তাহলে হিন্দুর কিছুগুলো নিয়ম কানুন পালন করতে হবে। নিয়ম কানুন পালন করব না, মুখে বলবো হিন্দু, তাহলে হবে না। সেই জন্য নিয়ম কানুন পালন করতে গিয়ে প্রত্যেকে, গ্রামের মানুষ, শহরের মানুষ, প্রত্যেককে ঘুম থেকে উঠতে হবে সূর্য উঠার আগে। সূর্য উঠার আগে প্রত্যেকে ঘুম থেকে উঠতেই হবে। অসুস্থ ব্যক্তি কোনো কারণে রাত্রি জাগরণ করা আলাদা কথা। দ্বিতীয় হচ্ছে আপনাকে মা এবং বাবাকে প্রণাম করা। তৃতীয়, প্রত্যেকের বাড়িতে যার যেমন গুরুর আসন আছে, যার যেমন অবস্থা, সেই গুরুর আসনে প্রণাম। তারপরে সেই ধূপ ধুনো, গুরু নাম, প্রদীপ, শঙ্খ, উলুধ্বনি, এবং প্রত্যেকের বাড়িতে তুলসী গাছ রাখা। তারপরে হচ্ছে আপনাকে হিন্দু যদি আপনারা হন তাহলে প্রত্যেকে কোনো প্রকার নেশা করা যাবে না, নেশা থেকে আপনাকে বাদ দিতে হবে। তারপরে আপনাকে অ্যাডজাস্টমেন্ট করতে হবে, স্বামী স্ত্রী, ছেলে মেয়ে, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী। এই অ্যাডজাস্টমেন্ট ভগবান কৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধে কৌরবদের সবাই গিয়ে বললেন, তোমার এরা ভাই হয়, যেটা নিয়ে গীতার সৃষ্টি হয়েছিল, এরা অর্ধেক রাজ্য পাবে, অর্ধেক রাজ্য তোমাকে দিতে হবে। অর্ধেক রাজ্য দিতে অস্বীকার করার পর বললেন যে আমাদের 5টা গ্রাম দাও। তখন কি বলেছিলেন? বিনা যুদ্ধে নাই দেব সূচাগ্রমে দিনী। প্রত্যেকের লোভ কমাতে হবে, মনের চাহিদাকে কমাতে হবে। রামায়ণের নাম নিশ্চয়ই শুনেছেন। রামায়ণে ভগবান রামচন্দ্র বনবাসে গিয়েছিলেন। সঙ্গে কে কে গিয়েছিল? কৌশল্য, দশরথ নাকি? সঙ্গে রাম এবং লক্ষ্মণও গিয়েছিলেন। সীতার গিয়ে কি হয়েছিল? কি হয়েছিল মায়েরা সীতার? রাবণ এমনি হরণ করে নিয়ে গেল, শুধু শুধু সোনার হরিণ। এই সোনার হরিণ হয় না। রামচন্দ্র অনেক করে বুঝিয়েছিলেন, কে কার কথা শোনে। মায়েদের একটা অস্ত্র আছে, চোখের জল, ব্যাস। তখন গড়ে গেলেন রামচন্দ্র মতন পুরুষ, তিনিও বাধ্য হলেন